আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 65 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। নিজে করি এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। এখানে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে, একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি লিখি, একটা 1 আর 4টা কি হবে? 0 হবে। 4টা 0। 100 দিয়ে ভাগ করতে বলেছে, 100 দিয়ে যদি ভাগ করো সহজে করা যায়, 2টা 0 কাটা, তাহলে বাকিটা লিখে দিতে হবে এদিকে। 100কে 100 দিয়ে গুণ করলে বরাবর কত হয়? 10,000ই হয়। তাহলে এখানে নিচে থাকবে 0, তাহলে এখানে হলো কত? 100। তাহলে যদি করো তাহলে উত্তর আসবে 100। 6573কে 100 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 100 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? মনে রাখবে এখানে 2টা 0, তাই এই 2 ঘরই ভাগশেষ হবে, তাহলে উত্তর হবে 73। অনেক সহজে করা যায়, চাইলে এভাবেও করতে পারো। এটা হলো যে মনে রাখার জন্য, যেমন এখানে এককের ঘর, এটা দশকের ঘর এবং পরেরগুলো শতকের ঘর। শতকের ঘর পর্যন্ত তো ভাগ যাবে, কিন্তু এর পরেরগুলো 73, এটা 73 কখনো 100 দ্বারা ভাগ যাবে না, কারণ এটা থেকে ছোট, তাহলে ভাগশেষ হবে এটা। অথবা তোমরা চাইলে ওইভাবে ভাগ করতে পারো, যেমন 100কে এদিকে যদি রাখো আর ভাগ হলো 6573, তাহলে ভাগ যদি করো তাহলে 100 এখানের মধ্যে যাবে, 6000-এর মধ্যে যদি দাও, 600-র মধ্যে প্রথমে যদি দিতে চাও তাহলে 6 100 600, আর এদিকে থাকবে 573। 500-র মধ্যে 5 বার যাবে, এদিকে হবে 500। নিচে কত থেকে যাবে? 73 থেকে যাবে। এই 73টাই উত্তর এখানে। আমরা যদি এখানে 3 নাম্বারটা দেখি, একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ধরো 5কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ তোমার এখানে ভাগফল কত হবে? 5কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাই না? তুমি যাকে একেবারে সমান সমান দিয়ে ভাগ করলে শেষে কত থেকে যাবে? 1 থেকে যাবে, তাহলে উত্তর হবে 1। এরপর এখানে হলো 625, এটাকে কত দিয়ে ভাগ করলে 25 হবে? 25টা দেখো এখানে ভাগ আকারে আছে, এটা ওইদিকে গেলে গুণ আকারে, তাহলে গুণ আকারে, এটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ আকারে, তাহলে এটা যদি এদিকে ভাগ আকারে আসে, 625কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 625কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 25ই হবে। তাহলে 625কে 25 দিয়ে ভাগ করলে উত্তর হবে কত? 25। উত্তর হবে এটা। 5 নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ সবসময় কত হবে? 0 হবে। 6 নম্বরে ভাগফল 5, ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত হবে? তাহলে এটার উত্তর হবে কত? 225। উত্তর হবে 225। কিভাবে? আমরা যদি দেখি, ভাগফল 5 ভাজক ভাগফলের 5 গুণ, তো 5 গুণ মানে 25, তোমার কত আসলো? 25। আর কতকে 25 দিয়ে যদি তুমি ভাগ করো তোমার উত্তর 5 আসবে। 125কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তোমার উত্তর কত আসবে? 5 আসবে, তাহলে উত্তর হলো 125। 7 নম্বরে 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? 340কে কোনটা দিয়ে ভাগ করলে? আমরা যদি এখানে অনেকগুলো দেখতে পারতেছি, প্রথমে করি 340 ভাগ 2 170, তাহলে এটা হবে না। 340 ভাগ 17, এটা ভাগফল কত আসতেছে? 20 আসতেছে, তাহলে এটাও হবে না। 340 ভাগ 20, তাহলে 17। তাহলে 340কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত আসবে? 17 আসবে। 2 বলেছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয় সূত্র কি? ভাগশেষ যদি না থাকে তাহলে সূত্র কি? তাহলে সূত্র হলো ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক, এটা হলো উত্তর। তাহলে উত্তরটা এখান থেকে দেখে নিবে। এরপরে 2 নম্বরে 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? 240কে ভাজ্য যদি 240 হয়, ভাগফল যদি 12 হয়, ভাজক কত? তাহলে আমরা এখান থেকে সূত্র অনুসারে বোঝাতে পারবো, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে 240কে 12 দিয়ে ভাগ করলে কত আসতেছে? ভাজক 20 আসতেছে। এবার 3 নম্বর 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের, তাহলে 500কে যদি 25 দিয়ে ভাগ করা হয়, 500কে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে আমরা সূত্র অনুসারে বসালাম ভাগফল সমান সমান 500 ভাগ 25, তাহলে উত্তর হলো 20। তাহলে কয়টা পেন্সিল কেনা যাবে? 20টা পেন্সিল কেনা যাবে। 4 নম্বরে বলেছে একটি বক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কয়টি বাক্স লাগবে? 400কে যদি 20 দিয়ে ভাগ করা হয়
তাহলেই আমরা উত্তর পাবো। তাহলে এখানের মধ্যে আমরা লিখলাম ভাজ্য 400 ভাজক 20 ভাগফল এত। তাহলে ভাগফলের সূত্র হলো যে কি ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাগফল সমান সমান 400 ভাগ 20, তাহলে উত্তর হবে কত 20। 5-এ বলেছে 1 হালি ডিমের দাম 40 টাকা হলে 9 হালি ডিমের দাম কত। 1 হালি ডিমের দাম 40 টাকা, 9 হালি ডিমের দাম, তাহলে 1 হালি ডিমের দাম 40, তাহলে একটি ডিমের দাম হবে আমরা ভাগ করলে কত টাকা 40 টাকা হবে, এবং 9টি ডিমের দাম, এটা উপরে 40 হবে নিচে 4 হবে, ভুল এসেছে এটা হবে উপরে 40 নিচে 4, তাহলে হলো 10 টাকা। একটা ডিমের দাম 10 টাকা, তাহলে 9টা ডিমের দাম হবে 10 গুণ 9 সমান 90 টাকা।